মফিজ বলেন আর যাই বলে টিক্কারি মানেন, এই রংপুরের মানুষ যখন রক্ত দিয়েছে তখনই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, ঠিক না বেঠে? যদি বাংলাদেশে আবার কখনো প্রেক্ষাপট হয়, আবার যদি বাংলাদেশে রক্তের প্রয়োজন হয়, রংপুরের মুসলমান যারা আমরাই রক্ত দেব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হাত তুলে লেখা দেখা। যদি জীবনের সমস্ত গুনাহকে সওয়াব বানায় নিতে চাও, ফর্মুলা হলো কি? إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنة وكان الله غفورا رحيما. পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, যারা তওবা করবে। এক নাম্বার হচ্ছে তওবা করতে হবে। এক নাম্বার কি? তওবা। তওবা মানে কি? হোয়াটস দ্য ডেফিনিশন অফ তাওবা? তাওবা শব্দের অর্থ কি? তাওবার জন্য 4টা শর্ত লাগে। চিল্লায় বলেন তো কয়টা শর্ত? যদি 4টা শর্ত মেনে তাওবার মতো তাওবা আপনি করতে পারেন, জীবনের সব গুনাহ মাফ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলোরে সওয়াব বানায় দেয়। সুবহানাল্লাহ। তাওবার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাকনলেজ অ্যাবাউট ইওর সিন। আপনাকে 1 নাম্বার এই ঘোষণা দিতে হবে, আপনি যা গুনাহ করেছেন আল্লাহর কাছে প্রথমে স্বীকার করতে হবে, আল্লাহ আমার মতো গুনাহগার এই দুনিয়াতে আর কেউ নাই। আমি গুনাহগার, আমার বাবা গুনাহগার, আমার দাদা গুনাহগার, 14 বংশ গুনাহগার। আল্লাহ আমার মতো গুনাহ পৃথিবীর কারো নাই। আল্লাহ আমার সমস্ত জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। 1 নাম্বার আল্লাহর কাছে আপনি স্বীকারোক্তি দিবেন আপনি গুনাহগার। এটা হচ্ছে তওবার প্রথম শর্ত। মানে আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ এই গুনাহ আমি করে ফেলছি। এটা হচ্ছে 1 নাম্বার। তওবা কেমনে করতে হয় শুনেন। অনেকে মনে করে হুজুরের কাছে যায় তওবা পড়াতে হয়, না, আপনি নিজে তওবা করবেন। 1 নাম্বার তওবা কবুলের শর্ত হচ্ছে আপনার ইউ হ্যাভ টু অ্যাকনলেজ অ্যাবাউট ইওর সিন। আপনি প্রথমে আল্লাহর কাছে ডিক্লারেশন দিবেন ইউ আর সিনার, আপনি একজন গুনাহগার। 2 নাম্বার আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে আপনার যে গুনাহগুলো আছে, কোন গুনাহগুলো সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত আর কোন গুনাহগুলো ব্যক্তির সাথে সম্পর্কিত। গুনাহ হলো 2 প্রকার। ভাইরা একটু জোরে বলেন তো কয় প্রকার? একটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার সাথে জড়িত গুনাহ। যেই গুনাহগুলা ওই বান্দা মাফ না করলে, আপনি যদি কাবা ঘর ধরেও কান্না করেন, জায়নামাজে চোখের পানি ফেলেও ভাসায়া দেন, তবু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে। মারাত্মক গুনাহ এটা। আরেকটা হচ্ছে যেটা আল্লাহর সাথে সম্পর্কিত, ওইটা আল্লাহ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলে। তো আপনি 2 নম্বরে এটা যাচাই বাছাই করতে হবে আপনার গুনাহ যতগুলো করেছেন বান্দার সাথে জড়িত গুনাহ কোনটা কোনটা, এটা আপনি আইডেন্টিফাই করবেন। 3 নাম্বার আপনাকে আল্লাহর কাছে এই কমিটমেন্ট দিতে হবে যে আপনি আর জিন্দেগিতে কোনোদিন এই গুনাহ কখনো করবেন না। এটা হচ্ছে 3 নাম্বার শর্ত। 4 নাম্বার হচ্ছে আপনি যে গুনাহটা করে ফেলেছেন এই জন্য অন্তরের মধ্যে একটা লজ্জা রাখবেন, অনুতপ্ত ভাব রাখবেন। এই 4টা শর্ত মেনে যদি তওবার মতো তওবা করতে পারেন, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বানায় দিবে। সুবহানাল্লাহ। তার মানে তওবা 1 নাম্বার। আল্লাহ বলেছেন জীবনের সব গুনাহকে সওয়াব বানানোর 1 নাম্বার ফর্মুলা হচ্ছে ইল্লা মান তাবা, তওবা করতে হবে। এখন আমরা বলতে পারি হুজুর তওবা কি শুধু আমরাই করব না নবী তওবা করেছেন? বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসার মিন 70 মাররা, আল্লাহর হাবিব বলেছেন আমি প্রত্যেকদিন নবী হওয়া সত্ত্বেও 70 বারের বেশি তওবা করি। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে কি কোনো গুনাহ ছিল? তিনি কেন তওবা করতেন? এর কারণ হচ্ছে তিনি উম্মতদের শিক্ষা দান করতেন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহর হাবিব বলেছেন মান লাজিমাল ইস্তিগফার, বুখারীর হাদিস, কোন ব্যক্তি যদি তওবার সাথে লেগে থাকে, ইস্তিগফারের সাথে যদি কোনো ব্যক্তি লেগে থাকে, 3টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেয়। তার মধ্যে একটা হচ্ছে ওয়াইয়ারযুকু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দেয় যা সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। 1 নাম্বার এই পুরস্কার আল্লাহ দিয়ে দেয়। এজন্য তওবার মতো তওবা করতে হয়। গোপনে জিনা করে ফেলেছেন, তার স্বামী প্রবাসে থাকে, দূরে থাকে, রসুলের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। আল্লাহর হাবিব মুখ ঘুরিয়ে নিলেন। আবার মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহর হাবিব আবার মুখ ঘুরিয়ে নিলেন। আবার বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি, আমাকে শাস্তি দেন। ওই মহিলাকে কথা শুনে আল্লাহর হাবিব আবার মুখ ঘুরিয়ে নিলেন। মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করেছেন 3 বার
আল্লাহর হাবিব মুখ ঘুরে এই জন্যই নিলেন, আল্লাহর হাবিব চাইলেন এই মহিলা যেহেতু গুনাহ করে ফেলেছে, গোপনে এই মহিলা আল্লাহর কাছে মাপ চাইলে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। কিন্তু মহিলার তওবা ছিল অনেক কঠিন তওবা, অনেক বোনের দিক থেকে সে অনুশোচনা ভোগ করে আবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানাই তো আমি জেনা করে ফেলেছি, আমারে আপনি শাস্তি দেন। আল্লাহর হাবিব বললেন, ও মহিলা, তুমি যে জেনা করেছো, এই জেনা করার কারণে তোমার পেটে কোনো বাচ্চা এসেছে নাকি? ওই মহিলা বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ভে একটা জারজ সন্তান এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি অপরাধ করেছো, গর্ভের সন্তানের কোনো অপরাধ নাই, তুমি চলে যাও, সন্তান প্রসব হওয়ার পর তারপরে তুমি আসবা। ওই মহিলা সন্তান প্রসব হওয়ার পর আবার এসেছে। দেখেন, কোনো আর্মি নাই, পুলিশ নাই, এনএসএ নাই, ডিবি নাই, কেউ নাই, আখিরাতের ভয়, তওবার ইচ্ছা একজন মানুষকে কি করতে পারে। দেখেন, ওই মহিলা সন্তান কোলে নিয়ে আবার হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন এই সন্তান প্রসব হওয়ার পর আপনার কাছে আসতে, আমি এসেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহর হাবিব বললেন, একটা ছোট্ট বাচ্চা যখন জন্মগ্রহণ করে, অফিসলহু ফি আমাইন, 2 বছর তাকে দুধ পানের অধিকার কে দান করেছেন বলেন তো? আল্লাহ দান করেছেন। তুমি যাও, 2 বছর দুধ পান করবে, এরপরে সন্তান যখন শুকনো খাবার খাবে তখন আসবা, তো তখন তোমার শাস্তি হবে। ওই মহিলা আবার ঠিক 2 বছর পরে এসে হাজির, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার সন্তান আর আমার থেকে খাবার গ্রহণ করে না, ইয়া রাসূলুল্লাহ, আমার শাস্তি দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলাকে মরুভূমির মধ্যে ডাবিয়ে দাও। ইসলামের বিধান হচ্ছে বিবাহিত হওয়ার পর যদি 4 জন সাক্ষী থাকে মৃত্যুদণ্ড দিতে হয়, এটা হচ্ছে ইসলামের বিধান। ওই মহিলাকে মরুভূমির বালির মধ্যে গেড়ে দেওয়া হলো, চতুর্দিক থেকে এবার পাথর ছোড়া হচ্ছে মহিলাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। একবার সজোরে একটা পাথর তার দিকে নিক্ষেপ করা হলো। ওই পাথরের আঘাতে মহিলার শরীর থেকে 1 ফোঁটা রক্ত ফিনকি দিয়ে ছুটে এসে একজন সাহাবীর গায়ে লাগলো। ওই সাহাবী একটু ঘৃণার সাথে দেখলেন, বললেন, একজন নোংরা নারীর রক্ত আমার শরীরে লেগেছে, ঘৃণার চোখে এটাকে দেখলেন। আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসা। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, কাকে গালি দিয়েছো তুমি জানো নাকি? এই মহিলা অন্তরের মধ্যে তওবার ইচ্ছা এত মারাত্মক ভাবে ধারণ করেছে, এই মহিলার তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, এই মহিলার তওবাটাকে যদি ভাগ করে দেওয়া হয়, মক্কা মদিনা মানুষের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। তওবা জীবনের সব গুনাহ মাফ করে দেয়, মর্যাদাকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এটাই বলেছেন, ইল্লা মান তাবা, যারা তওবা করবে। আল্লাহর হাবিব নিজে তওবার ব্যাপারে উৎসাহিত করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইস্তেগফারের ব্যাপারে উৎসাহিত করতেন। আমরা যেন বেশি বেশি ইস্তেগফার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন, আমরা বলি আমিন। এবার আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, জীবনের সমস্ত গুনাহকে সওয়াব বানানোর জন্য তওবা করার পরে যে কাজটা করতে হবে, ঈমান আনতে হবে। একজনের উপর চিল্লায় বলেন তো তিনি কে? 3 নাম্বার আয়াত আল্লাহ বলছেন, ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। 3 নাম্বার হচ্ছে, যারা নেক কাজ করবে তাদের সব কাজ, এই 3টা যে করবে তাদের জীবনের সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে সবগুলোর সওয়াব বানায় দেবে। সুবহানাল্লাহ বলেন। নেক কাজ কাকে বলে? এটার ডেফিনিশনটা কি? আল্লাহর জমিনে নেক কাজের অভাব নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তুমি যে শীতের রাতে তোমার স্ত্রীর সাথে একান্তে সময় কাটাও, এটাও একটা নেক কাজ। সুবহানাল্লাহ বলে। এক মহিলা এক হুজুরের কাছে গেছে, এমন এক তাবিজ দিবেন হুজুর যেন আমার স্বামী আমার আর না মারে, আমার সাথে যেন ঝগড়া না লাগে, এক তাবিজে যেন কাজ হয়ে যায়। তো হুজুর চিন্তা করছে কি করা যায়, বলছে যে তুমি তাবিজ নিও না, আল্লাহর কাছে দোয়া করো হেদায়েতের জন্য। তাবিজ নেওয়া ঠিক না, মানে আল্লাহকে তামিমাতান ফাকাদ আশরাক, যারা যে কোনো কিছু তাবিজের উপর নির্ভরশীল হয়ে যায় তারা শিরকের গুনাহ হয়ে যায়। তুমি তাবিজ নিও না। মহিলা বলছে, না হুজুর, আপনার দিতেই হবে। হুজুর চিন্তা করছে, আমি যদি তাবিজ না দেই এই মহিলা আরেক জায়গায় যে কোন কবিরাজের পাল্লায় পরে ইমানও খাবে, টাকাও সব খাবে। হুজুর বলছে, ঠিক আছে, আমি একটা তাবিজ দেব, তবে এই তাবিজের শর্ত হলো এই তাবিজ হাতে বাঁধা যাবে না। নিয়ম হচ্ছে, যখন ঘরে ঢুকে তোমার স্বামী তোমার সাথে ঝগড়া করবে, ওই সময় এই তাবিজটা নিয়ে জিহ্বার নিচে দিয়ে চুপ করে থাকতে হবে। মহিলা বলতেছে, ঠিক আছে। তাবিজ একটা দিছে, মহিলা বাসায় নিয়ে চুপচাপ রেখে দিয়েছে গোপন একটা জায়গায়। স্বামী ঘরের মধ্যে ঢুকছে, ঢুকেই বলতেছে, এই কাজ করিস নাই কেন, এটা করছিস কেন?
যখনই শুরু করছে মহিলা দৌড়াইয়া যায় তাবিজের কাছে গেছে, তাবিজটা আস্তে করে বের করে মুখটা খুলে জিব্বা উঠাইয়া জিব্বার নিচে তাবিজ দিয়ে চুপ করে বসে আছে। স্বামী দেখে যতই গরম নিতেছে মহিলা কোনো জবাবই দেয় না। চিন্তা করলো আজকে হইলটা কি, প্রথম দিন শেষ। দ্বিতীয় দিন আবার স্বামী ঘরে আসছে, ঘরে এসে আবার একই রকম চিল্লাচিল্লি শুরু করছে। মহিলা আবার একই রকম ভাবে ওই তাবিজটা নিয়ে জিব্বার নিচে দিয়ে চুপ করে বসে আছে। 2 নম্বর দিন শেষ। তৃতীয় দিন চিন্তা করছে আজকে যে কোনো ভাবে বউরে পিটাবই, আজকে একটা ঝগড়া লাগাইতেই হবে। আয়েশা যেটা দোষ না ওটারেও দোষ বানাইয়া চিল্লাচিল্লি বদমেজাজের স্বভাব বলে যা হয়, পুরা বাড়ি ঘর তো উপার করে ফেলতেছে, এটা করছিস কেন, এটা করিস না কেন, এরকম একটা অবস্থা। মহিলা আবার একই রকম ভাবে তাবিজ একটা নিয়ে ওই তাবিজটা নিয়ে জিব্বার নিচে দিয়ে চুপ করে দাঁড়ায় আছে। স্বামী চিন্তা করছে হাই রে, বউ আমার এত পরিবর্তন হইলো কেমনি। বউ কথা বলে না। স্বামী বউয়ের হাত চেপে ধরে বলছে, বিবি আমি হয়তো একটু রাগ করে তোমার সাথে রাগারাগি করে দেখে তুমি মনে এত কষ্ট পাইছো যে আমার সাথে কথা বলাই বাদ দিয়ে দিছো। বিবি আমার ভুল হয়ে গেছে, আর জীবনে তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না। ওই মহিলা বলতেছে এই তো তাবিজে কাজ হয়েছে। তাবিজ নিয়ে দৌড় হুজুরের দরবারে। হুজুর এমন এক তাবিজ দিয়েছেন, তাবিজ 3 দিন যাইতে 4th দিনে কাজ হয়ে গেছে। হুজুর এবার বলতেছে আগেই খুশি হইও না, এবার একটু তাবিজটা আমার হাতে দাও। তাবিজটা যখন হুজুরের হাতে দেওয়া হলো, তাবিজের ভিতর থেকে একটা কাগজ হুজুর বের করলেন, বলে এবার পড়ো। ওই মহিলা পড়ে দেখে তাবিজের মধ্যে হুজুর লিখে দিয়েছে স্বামী যখন রেগে যায় বউ যদি মুখটা বন্ধ রাখে জিন্দেগিতে ঝগড়া লাগে না। হুজুর বললেন আসলে তাবিজের কোনো বরকত নাই, তুমি যে তাবিজটা নিয়ে জামাই যখন রেগে যায় জিব্বাটা উঠাইয়া জিব্বার নিচে তাবিজ দিয়ে চুপ করে থাকছো, এক হাতে তো আর তালি বাজানা। নেক কাজের মধ্যে শ্রেষ্ঠ নেক কাজ হলো 3টা। চিল্লায় বলেন তো ভাইরা কয়টা? 3টা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কাছে গেলেন, মুসলিম শরীফে বর্ণনা, যে বলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, এই দুনিয়াতে যত আমল আছে যত নেক কাজ আছে সব নেক কাজের মধ্যে আল্লাহর কাছে সেরা নেক কাজ কোনটা? আল্লাহ হাবিব 1 নম্বরে বললেন আস-সালাত লিওয়াক্তিহা, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সিলসিলাই সহিহার বর্ণনা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেবেন সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? ফায়সালুহা সালুহা সাহি আমালিহি, যার আমল নামায় 5 ওয়াক্ত নামাজ থাকবে জীবনের সমস্ত আমল আল্লাহ কবুল করে নেবেন। যার আমল নামায় নামাজ থাকবে না তোমার আমল আল্লাহ কবুল করবেন না। আল্লাহর হাবিব বলেছেন ফারকুল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যে আমলটা সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায়। সুবহানাল্লাহ বলে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কত চমৎকার ভাবে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সাজিয়েছেন। প্রথমে দিয়েছেন ফজর, এরপরে জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপর ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাই খেলায় কেটেছে আসর, মাগরিবেরই শুনিয়া যান, এখনো জামাতে হওয়ারে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজে সে দামামা বাজে রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আবার যে জোহরের নামাজ ওযু করতে চায়, এই ফজর থেকে জোহর পর্যন্ত যদি বান্দা কোনো সগীরা গুনাহ করে ফেলে, জোহরের ওযুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত সগীরা গুনাহ ছড়াইয়া দেয়। আবার জোহর থেকে আসর পর্যন্ত বান্দা যে সগীরা গুনাহ করে, আসরের ওযু যখন বান্দা করে ওই ওযুর পানির সাথে সাথে আল্লাহ সব গুনাহ ছড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলে। এই 5 ওয়াক্ত নামাজ যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর হাবিবকে যে আবার বলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহর হাবিব বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। সুবহানাল্লাহ বলেন, পিতামাতার সাথে ভালো আচরণ। এবং এই পৃথিবীতে এক সাহাবী রাসূলের কাছে যেয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর এই দুনিয়ায় মা হুয়া আহাক্কু বিহুসনিস সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় তো মানুষের অভাব নাই, এই দুনিয়ার সব মানুষের মধ্যে সবচেয়ে ভালো আচরণটা আমার কাছে পাওয়ার অধিকার কে রাখে? আল্লাহ হাবিব বলেন উম্মুক তোমার মা। 2 নম্বরে কে ইয়া রাসূলুল্লাহ? উম্মুক তোমার মা। 3 নম্বরে কে ইয়া রাসূলুল্লাহ? উম্মুক তোমার মা। 3 বার মায়ের কথা বলে 4 বারের বেলায় আল্লাহ শরীফ বাবার কথা বললেন। এর কারণ হচ্ছে 3 জায়গায় আমাদের মা আমাদের জন্য সবচেয়ে
সবচেয়ে বেশি কোরবানি করে। সুবহানাল্লাহ বলে। আমাদেরকে পেটে ধারণ করেন কে বলেন তো? পেটে ধারণ করেন কে? মা। আমরা সবাই মায়ের পেট থেকে আসছে না? নাকি কেউ এমন আছেন ওই উপর থেকে ঠাস করে পড়ে গেছেন, এমন কেউ আছেন? তো আমাদের পেটে ধারণ করেন কে? মা। 10 মাস পেটের মধ্যে একটার পর একটা যন্ত্রণা সহ্য করেন, বিশেষ করে প্রসব বেদনা আমাদের জন্য সহ্য করেন কে বলেন তো? আজকের বিজ্ঞান বলছে একটা মানুষের শরীরে মোর দেন 45 ইউনিট, 45 ইউনিটের বেশি যদি কোনো ব্যক্তির শরীরে আঘাত করা হয় ওই ব্যক্তি জায়গায় মারা যেতে পারে। কিন্তু একটা মা, সে যখন একটা সন্তান জন্মদান করে, একটা মা যখন একটা সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে, মোর দেন 57 ইউনিট, 57 ইউনিটের বেশি ব্যথা একটা মা শরীরে অনুভব করে। শরীরের 20টা হাড্ডিকে একসাথে ভেঙ্গে ফেললে যত কষ্ট হয়, একটা মা যখন সন্তানকে পৃথিবীতে আনে এর চেয়ে বেশি কষ্ট হয়। আল্লাহর হাবিব এই জন্য 3 বার মায়ের কথা বললেন। আবার 2 বছর পর্যন্ত আমাদের দুধ পান করান আমাদের মা। আহা, আল্লাহর হাবিব নিজে মায়ের খেদমত করতেন। একদিন আল্লাহর হাবিব এইভাবে কোরআন হাদিসের কথা বলছিলেন, মসজিদে নববীতে বসে সাহাবা একরাম লক্ষ্য করলেন, হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। উঠে যেয়ে দেখলেন, সাহাবা একরাম লক্ষ্য করলেন একজন মহিলা আসতেছে মসজিদ নববী থেকে। আল্লাহর হাবিব এরকম আলোচনা ছেড়ে উঠে যে ওই মহিলাকে রিসিভ করলেন, ওই মহিলাকে মসজিদ নববীর মধ্যে নিয়ে আসলেন। রসুলের গায়ে যে চাদর মোবারক ছিল ওই চাদরটা মহিলার জন্য বিছাইয়া দিলেন। ওই মহিলা ওই চাদরের উপরে বসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রের মতো তার সামনে বসলেন। ওই মহিলা যতক্ষণ কথা বলল, আল্লাহর হাবিব চুপচাপ মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনলে। ওই মহিলা বিশ্বনবীকে আদর করে দিল। এরপরে যখন মহিলা আবার চলে যায়, আল্লাহর হাবিব দরজা পর্যন্ত তাকে আগায় দিলেন। যত দূর ওই মহিলাকে দেখা যায় আল্লাহর হাবিব শুধু তাকায় থাকলেন। এরপরে আল্লাহর হাবিব আবার এসে কোরআন হাদিসের কথা বলার জন্য বসলেন। সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝে আসে না আপনি রাহমাতুল্লিল আলামিন, আপনার মতো সেরা নবী তো পৃথিবীতে আর কেউ আসে নাই, আপনার মতো মর্যাদাবান তো আল্লাহর জমিনে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা কোন মহিলা যেই মহিলার জন্য কোরআন হাদিসের কথা ছেড়ে আপনি উঠে দাঁড়িয়ে যান? এই মহিলা কোন মহিলা যেই মহিলার জন্য দরজা পর্যন্ত আপনি আগায়া যান? এই মহিলা কোন মহিলা যেই মহিলার জন্য আপনার গায়ের চাদরকে আপনি বিছায়া দেন? এই মহিলা কোন মহিলা যেই মহিলার জন্য যতদূর ওই মহিলাকে দেখা যায় আপনি শুধু তাকায়া থাকেন? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, ছোট্টবেলায় আমি আমার আব্বাকে হারিয়েছি, আমার জন্মের আগে আব্বাকে হারিয়েছি। ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি, যেই দুধ মা হালিমাতুস সাদিয়া কোলে কাকে করে আমাকে বড় করেছে, সেই মা আমারে দেখতে এসেছে, মাকে একটু সম্মান আমি দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেন, লাউ কতাআতা জিলদাক, শরীরের চামড়া কেটে মায়ের জন্য যদি পাপোশ বানায় দেওয়া যায় তবু মায়ের হক আদায় করা সম্ভব। জোরে বলে সম্ভব। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের মাদেরকে কবুল করুন, আমরা পড়ি আমিন। এজন্যে আল্লাহর হাবিব বললেন, যত আমল এই পৃথিবীতে আছে আমলের জগতে দ্বিতীয় শ্রেষ্ঠ আমল হচ্ছে আব্বা আম্মার খেদমত করা। সুবহানাল্লাহ বলেন। এই জুলাই আন্দোলন কশিন কালেও সরকার পতনের আন্দোলনে হয়তো সফল হতো না যদি রংপুরের আবু সাইদ রক্ত না দিত। ঠিক না ঠিক? এই জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ, তিনি যখন বুক টান টান করে দাঁড়িয়েছেন, গোটা বাংলাদেশের যুবকরা দাঁড়িয়ে গিয়েছে। ঠিক না ঠিক? আমরা তো গরম মানুষ, আমাদের অনেকে মফিজ বলে টিটকারি মারে। এজন্য এক লোকে ক্যামেরা ধরছে, বলে যে আপনাদের রংপুরের মানুষরা যে মফিজ বলে, এটা দিয়ে আপনার বলার কি আছে বলেন? ওই বলতেছে, তো বললে আমরা খুশি হই না, কারণ মফিজ মানে হচ্ছে দুলাভাই। মফিজ মানে কি? দুলাভাই। কেউ যদি আমাদের মফিজ বলে দুলাভাই বানাইতে চায় আমাদের কোনো আপত্তি নাই। সুতরাং মফিজ বলেন আর যাই বলে টিটকারি মানেন, এই রংপুরের মানুষ যখন রক্ত দিয়েছে তখনই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। ঠিক না ঠিক?
যদি বাংলাদেশে আবার কখনো প্রেক্ষাপট হয়, আবার যদি বাংলাদেশে রক্তের প্রয়োজন হয়, রংপুরের মুসলমান যারা আমরাই রক্ত দেব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হাত তুলে এলাকা দেখা। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ণ তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়ি না আমিন। তো বলছিলাম আমলের জগতে দ্বিতীয় শ্রেষ্ঠ আমল হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর জিজ্ঞেস করে, আল্লাহ আমার সাথে জান্নাতে থাকবে কোন ব্যক্তিটা, এই ব্যক্তির আমি দেখতে চাই। এই বর্ণনাটাকে অনেকে দুর্বল বলেছেন, তবু তার গায়বের জন্য বলছি, উৎসাহের জন্য। তো আল্লাহ বললেন তোমার সাথে জান্নাতে কে থাকবে, আরে তোমার দেখা দরকার কি? তো মুসা আলাইহিস সালাম ছিলেন এমন নবী, মাঝে মাঝে এমন এমন প্রশ্ন আল্লাহরে বলতে করতেন অবাক করা। একদিন আল্লাহরে জিজ্ঞেস করতেছে, আল্লাহ আপনি কি ঘুমান না? তো মুসা আলাইহিস সালাম এই যখন প্রশ্ন করছেন, আল্লাহ বলে, মুসা আমি তো ঘুমাই না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার তন্দ্রাও নাই, ঘুম তো দূরের কথা। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার এটা বুঝে আসে না, আপনি না ঘুমায় থাকেন কেমনে? আমি তো না ঘুমায় থাকতে পারি না। আল্লাহ বললেন, মুসা তুমি কি এটা বিশ্বাস করো না? মুসা ইসলাম বললেন, বিশ্বাস করি, কিন্তু আমার বুঝে আসে না, বুঝতে চাই। আল্লাহ বললেন, মুসা এক গ্লাস পানি নাও। এক গ্লাস পানি মুসা আলাইহিস সালাম হাতে নিলেন। আল্লাহ এবার ঘুমকে বললেন, ঘুম মুসাকে ধর। যখন মুসা আলাইহিস সালামের চোখে ঘুম চলে আসলো, হাত কেঁপে কেঁপে এক গ্লাস পানি মাটিতে পড়ে গেছে। মুসা ইসলাম ভয় পেয়ে গেলেন যে বেয়াদবি করে ফেললাম কিনা। আল্লাহ বলে, মুসা পানি কই? কয় আল্লাহ একটু ঘুম আসছিল, পানি পড়ে গেছে। আল্লাহ বললেন, মুসা সামান্য এক গ্লাস পানি দিয়েছিলাম কন্ট্রোল করার জন্য, একটু ঘুম আসার কারণে তোমার হাত থেকে গ্লাসটা পড়ে সব পানি পড়ে গিয়েছে। মুসা আমি সাত আসমান, সাত জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্যালাক্সি, মিল্কওয়ে যত সৃষ্টি আমার রয়েছে সব কিছুর মালিক আমি আল্লাহ। আমি আল্লাহর যদি ঘুম আসতো সব তো ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। তো এরকম প্রশ্ন মুসা আলাইহিস সালাম প্রায়ই আল্লাহরে করতেন। আল্লাহর প্রশ্ন করতেছে, আল্লাহ আমার সাথে জান্নাতে গিয়ে থাকবে, এটা আমি একটু দেখতে চাই, জানতে চাই। আল্লাহ বললেন, আল জাব্বার, তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। কে জান্নাতে থাকবে? মুসা আলাইহিস সালামের তো ব্রেন এটা ধরছে, আরে আমি একজন নবী মানুষ, আমার সাথে জান্নাতে যদি আখির জামানার শেষ পয়গম্বর, নবী কুলের মাথার তাজ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি, তার সাথে যদি আমি জান্নাতে যেতে পারতাম, নবী হিসাবে একটু সম্মান বোধ করতাম, আমার সাথে থাকতো। তাকে বাদ দিলাম, অন্য সব নবী ছিল, নবীদের সাথে আমার জান্নাত হতো, আমি তাও সম্মানিত হতাম। অথবা আমার অনুসারী যারা আছে তাদের সাথে জান্নাতি হলেও সম্মানিত হতাম। একজন কসাই থাকবে আমার সাথে জান্নাতে, এটার আমি দেখতে চাই। এটা কোন কসাই? আল্লাহ বলছে, আল্লাহ এই কসাইটা আমি দেখতে চাই। আল্লাহ বলেন, ঠিক আছে, অমুক এলাকায় কসাই আছে, যাও। মুসা আলাইহিস সালাম পরিচয় গোপন করে ছদ্মবেশে ওই কসাইয়ের কাছে গেলেন। যে দেখে কসাই প্রথমে জবাই করলো, জবাই করে ওই পশুর এক টুকরা মাংস সে আলাদা করে রাখলো। এরপর সারাদিন গোস্ত বিক্রি করলো। গোস্ত বিক্রি করার পর যখন বাসার দিকে যায়, তখন এই গোস্তের টুকরাটা যেটা প্রথমে আলাদা করে রাখছে এটা নিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম সামনে যেয়ে হাজির, বলছে, ভাই আমি একজন মুসাফির মানুষ, আজকে আমি আপনার বাসায় একটু মেহমান হইতে চাই। ওই কসাই তো আল্লাহর ওলি ছিলেন, যুবক মানুষ, বলে, না খেলেন মাসাহলান, চলেন আমার বাসায়। মুসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন। চিনেন নাই যিনি আল্লাহর নবী, নিয়ে গেছে বাসায়। মুসা আলাইহিস সালামকে মেহমানখানায় বসতে দিচ্ছে। এই কসাই এবার বাসায় যেয়ে প্রথমে একটা ঘর পরিষ্কার করলেন। ঘর পরিষ্কার করে ওই যে গোস্তের টুকরাটা নিয়েছে নিজের হাতে কাটলেন, কেটে সুন্দরভাবে রান্না করলেন। রান্না করার পর, আমাদের বাসায় মেহমান আসলে কি হয়, রান্না করার পর সবার আগে মেহমানরা খাওয়াই না? মুসা আলাইহিস সালাম মেহমান বসে আছেন, ওই যুবক কসাই করলো কি, রান্না করার পর মুসা আলাইহিস সালামরা দিলেন না। খাবার নিয়ে আরেক ঘরে গেলেন, যে মাচা থেকে শোয়ার জায়গা রয়েছে ওইখান থেকে একটা বৃদ্ধা মহিলাকে তিনি নামালেন কোলে করে, নামিয়ে তাকে বসালেন পরিষ্কার করে। প্রথম খাবারের লোকমাটাও মহিলার মুখের মধ্যে তুলে দিলেন। ওই মহিলা খাবার খাচ্ছে আর মিটি মিটি করে যেন কি বলতেছে, মুসা ইসলাম বুঝতে পারলেন না। মহিলাকে খাওয়ানো শেষ, এবার মুসা আলাইহিস সালামের কাছে খাবার নিয়ে আসছে ওই যুবক কসাই, এসে বলছে, প্রিয় ভাই আপনি খাবার খান। মুসা ইসলাম বললেন, আল্লাহর কসম এই খাবারে আমি হাত দিব না ততক্ষণ ওই মহিলা তোমার কি হয় এটা বলবা না তুমি যতক্ষণ। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামকে ওই যুবক কসাই বলল, এই যে মহিলাকে দেখছেন, এই মহিলা আর কেউ নয়, এই মহিলা
আমার জন্মদাত্রী মা 10 মাস এই মহিলাই আমারে গর্ভে ধারণ করেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ওই মহিলাকে যখন তুমি খাবার খাওয়াইলা তখন তো ওই মহিলা মনে মনে যেন কি বলে, আমি বুঝতে পারি নাই কি বলে ওই মহিলা। মুসা আলাইহিস সালামকে ওই যুবক কসাই বলছে, আমি আমার মাকে সবার আগে সব সময় খাবার খাওয়াই, আমার মারে যে আমি সেবা যত্ন করি, আমার মারে যে আমি খাবারে খাওয়াই, আমার মাকে যখন আমি খাবার খাওয়াই একটা দোয়া আমার মা আমার জন্য করে। আমার মা আমি যখন খাবার খাওয়াই বারবার শুধু বলে, আল্লাহ তোরে জান্নাত দান করুক, জামানার শ্রেষ্ঠ নবী মুসা নবীর সাথে আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিক। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন মায়ের দোয়ার কারণে এই ব্যক্তি আমার সাথে জান্নাতি। সুবহানাল্লাহ বলে। এই পৃথিবীর সমস্ত হুজুর, কাবা ঘরের ইমাম, মসজিদের নববীর ইমাম, বাইতুল মুকাররমের খতিব, বাংলাদেশের সমস্ত বক্তারা এক জায়গায় হয়ে আপনার জন্য এক বোতল পানিতে ফু দিবে, দোয়া পড়ে পুরা কোরআনটা পড়ে ফু দিবে। আর আপনার মা আপনার বাবা হয়তো ভালো করে কোরআন পড়তেও পারে না, শুধু বিসমিল্লাহ পড়ে আরেক গ্লাস পানিতে ফু দিবে। আল্লাহর কসম করে বলতে পারে দুনিয়ার সমস্ত পীর সাহেব, সমস্ত ইমাম সাহেব, সমস্ত বক্তার ফুয়ের আগে আপনার মায়ের ফু আর বাবার ফু সবার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।